মানুষেরা অল্প অল্প করে যে টাকাগুলো ব্যাংকে জমায়, এই জমানো টাকাগুলো কেউ কেউ লুটপাট করে দেশের বাইরে চলে যায়। ঋণ খেলাপিকে আপনি ক্যান্ডিডেট বানাবেন, আবার তারা এমপি হওয়ার পরে গর্ব করবেন, এটা খুবই নেগেটিভ সিম্পটমস। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন, গভর্নমেন্টের সমালোচনা করবেন, সরকারের বিরোধী মতামত দিবেন, আপনার গবেষণা বাতিল, আপনি আর ফান্ড পাবেন না। আমি যখন দেখি ইনফ্লেশন ঠিকই হয়েছে, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের বেতন খুব বেশি বাড়ে নাই, ওই কাছাকাছিতেই আছে, তার জীবন খুব কষ্টে যায়। আমি যখন দেখি আমার পাশের মসজিদে যিনি মসজিদের মুয়াজ্জিন, তার বেতন এখন 7,000-এর কোঠায় আছে, মসজিদের ইমামের বেতন 10,000-এর কোঠায় আছে, তার বাড়ে নাই, কিন্তু ইনফ্লেশন ঠিকই আছে। ওই বেচারা যিনি মসজিদের ইমাম, তিনি 10,000 টাকা দিয়ে তার দিন পার করতে হয়। আবার যে বেচারা গ্রামীণ শ্রমিক, তিনি ওই 14,000-15,000 দিয়ে তার দিন পার করতে হয়, ওটা খুব বেশি বাড়ে নাই। আর আলু সে 20 টাকায় বিক্রি করে, যে 20 টাকা আগে বিক্রি করতো, টাকার দাম হয়তো বেড়ে গেছে, এভাবে যাচ্ছে দিন। আমরা আবার যখন দেখি এই মানুষেরা অল্প অল্প করে যে টাকাগুলো ব্যাংকে জমায়, এই জমানো টাকাগুলো কেউ কেউ লুটপাট করে দেশের বাইরে চলে যায়, আবার তাদেরকে সরকার আমন্ত্রণ জানিয়ে স্পেস দেয়। কখনো কখনো ঋণ খেলাপিকে এমপি বানায় এবং বলে গর্ব করে সংসদে দাঁড়িয়ে ওরা মনে হয় জমিদার, ওদের কাছে ঋণ নাই। আমাদের ঋণ থাকতেই পারে, স্বাভাবিক। সংসদে দাঁড়িয়ে খুব ব্যঙ্গাত্মক হাসি দিয়ে এমপিরা বলে বিরোধী দল মনে হয় জমিদার, আমাদের ঋণ থাকতেই পারে। অর্থাৎ আপনি ঋণ খেলাপিকে 60% ঋণ খেলাপিকে আপনি ক্যান্ডিডেট বানাবেন, আবার তারা এমপি হওয়ার পরে গর্ব করবেন, এটা খুবই নেগেটিভ সিম্পটমস। এই মানুষদের টাকা এভাবে করে ঋণ খেলাপি দিয়ে চলে যাওয়া, আর এটা আপনি অ্যাড্রেস করবেন না, বরং ইগনোর করবেন হাসি দিয়ে, তাও সরকারের পক্ষ থেকে এটা কষ্ট হয়। সিম্পটমস আমরা দেখি। আমরা আবার দেখি আপনি যখন বলবেন যে আমরা সমাধান করতে চাই, সমাধান কি দিয়ে করবেন রাষ্ট্রের তরুণদেরকে গবেষণা করার জন্য স্পেস দিবেন। কিন্তু এবার দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটে 1 পয়সাও নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সেম অবস্থা, কোন বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত 1 পয়সাও বরাদ্দ দেয় নাই গবেষণা খাতে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। শেষে কি করবে? ইউজিসি আন্ডারে দিয়ে দেবে। তার মানে হচ্ছে কে গবেষণা করবে, কারটা অ্যাপ্রুভ হবে, কে ফান্ড পাবে, কে পাবে না, এটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে না, এটা চলে যাবে গভর্নমেন্টের আন্ডারে। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন, গভর্নমেন্টের সমালোচনা করবেন, সরকারের বিরোধী মতামত দিবেন, আপনার গবেষণা বাতিল, আপনি আর ফান্ড পাবেন না। এই প্রক্রিয়ায় সরকার হচ্ছে। সামনে আমরা দেখতে পাবো সরকারকে ক্রিটিক করে আজকে আলোচক অনেক কিছু বলেছেন। সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষের ফান্ড নিয়ে আপনি আর সরকারকে ক্রিটিক করতে পারবেন না, করলে আপনি আর ফান্ড পাবেন না। এই ব্যবস্থায় সরকার বাংলাদেশে ইতিহাসের প্রথমবারের মতো করতে যাচ্ছে গবেষকদের কণ্ঠ রোধ করবার জন্য, সেটি যাচ্ছে। তাহলে আমরা সমাধান পাবো না। আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোর দিক থেকে যে ক্রাইসিস দেশে, সেটা স্টিল রয়ে গেছে, সেটা ইমপ্রুভমেন্ট হবে না। পাশে মালয়েশিয়া, ওদিকে চীন হয়তো অনেক দূর চলে যাচ্ছে, সেম সময়ের মধ্যে আমরা এখন পিছিয়ে যাচ্ছি। জানি না এর সমাধান কি। আমরা দেখতে পাই যে হচ্ছে, আপনি মানে লজ্জার কথা এটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু আগে উদাহরণ দিল যে ওয়াশরুমের কথা, শিক্ষার্থীরা ওয়াশরুমে ঠিকঠাক পায় কিনা, স্যানিটেশনের যে মিনিমাম খাত, ওইখান থেকে গত 1 বছরে 1 পয়সাও খরচ করে নাই। সব কয়টা টাকা অন্য ফান্ডে নিয়ে গেছে, নাম দিয়েছে আন্তঃকার সমন্বয়। আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের মোর দ্যান 50% বাজেট হচ্ছে স্টাফদের বেতন, টিচারদের বেতন, এটা সেটা, ওইখান থেকে 1 টাকাও আন্তঃকার সমন্বয় করে নাই। মাশাআল্লাহ, সব লোটে মোটে নিয়ে নিছে যেখানে দেওয়ার। আর শিক্ষার্থীদের যত খাত আছে, প্রত্যেকটা খাত থেকে, গবেষণার খাত, কম্পিউটার ল্যাবের খাত, ইলেকট্রিসিটির খাত, স্যানিটেশনের খাত, সব খাত আন্তঃকার সমন্বয়ের নামে অন্যদিকে নিয়ে গেছে আমাদের মাননীয় ট্রেজারার সাহেব। যখন বিশ্ববিদ্যালয়ের প্রপোজড অ্যাপ্লিকেশন দেয়, আমার অষ্টমের জন্য এই খাতে এই টাকা দরকার, ট্রেজারার বলে ফান্ড নাই। পরে আমরা মন্ত্রণালয় থেকে ব্যবস্থা করে কি কি খরচ করেছেন একটা লিস্ট নিলাম। আমরা 3 মাস অপেক্ষা করছি যে আমাদেরকে হিসাব দেন। তিনি হিসাব দেন না, আমি হিসাব দিতে বাধ্য না আপনাদের কাছে, এই ধরনের রিপ্লাই দেন। শেষ পর্যন্ত মিনিস্ট্রি থেকে হিসাব নিলাম, অডিট রিপোর্ট, আদার্স যে হিসাবগুলো। পরে ওখানে দেখলাম যে সব কয়টা শিক্ষার্থী সংশ্লিষ্ট খাত আন্তঃকার সময়ের নামে ওনারা অন্য খাতে নিয়ে গেছে, যেখানে নিজেদের পকেটে যায় এমন খাতে। এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিণতি।